তারেক রহমান সরকারের প্রথম বাজেটে কর ছাড়ে ছড়াছড়ি, সৃজনশীল অর্থনীতি সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের উদ্যোক্তাদের জন্য শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া করের আওতা বাড়ানোর উদ্যোগ থাকছে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি সরকার। তবে এবারও কোনো প্রশ্ন ছাড়াই থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কিছুক্ষণের মধ্যে আসছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম এবং পূর্ণাঙ্গ বাজেট। দলটির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা সম্প্রসারণকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে। তবে এর একটি বড় অংশ থাকছে ঋণ নির্ভর। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যে কর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে। অন্যদিকে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও আমদানি করা কাজু বাদাম সহ কিছু পণ্যে কর হার বাড়ানো হয়েছে, যা দাম বৃদ্ধির কারণ হতে পারে। প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বড় স্বস্তি আসতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যে। ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, মাছ, গবাদি পশু, হাঁস, মুরগি সহ প্রায় ৬০টি কৃষি ও ভোগ্য পণ্যের উৎসে কর কমিয়ে মাত্র ০.৫০% করার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের ওপর বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। ফলে বাজারে এসব পণ্যের সরবরাহ ব্যয় কমে দাম কিছুটা সহনীয় হতে পারে। শিশুখাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক ১৫% থেকে কমে ১০% নামতে পারে। স্বাস্থ্য খাতে একাধিক কর ছাড়ের প্রস্তাবে চিকিৎসা ব্যয় কমবে। এছাড়া প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতেও আছে স্বস্তির খবর। তবে বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যে কর বৃদ্ধি পাবে। দেশীয় উৎপাদকদের সুরক্ষায় কাজু বাদাম আমদানির শুল্ক ১ ও ৫% থেকে বাড়িয়ে ২৫% করার প্রস্তাব রয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত গাড়ির কর হারও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।